আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা এখন যে খেলাটা খেলতেছি সেই খেলাটার নাম হলো অবস্ট্রাকল গেম। অবস্ট্রাকল গেম হলো যখন একই সাথে শিশুটাকে ৩টা থেকে ৪টা খেলা একই সাথে খেলতে দেওয়া হয় এবং তখন এই খেলাটাকে অবস্ট্রাকল গেম বলে এবং এটা একটা স্ট্রাকচারাল একটা গেম। আপনারা খেয়াল করে দেখুন, এখানে আমি স্টার্টিং পয়েন্ট রেখেছি। এটা হলো স্টার্টিং পয়েন্ট। এখান থেকে বাচ্চাটা ব্লক নিবে, ব্লকসগুলো এখান থেকে নিবে, নিয়ে সে স্লাইডের উপরে যাবে। তাহলে স্লাইডটা হলো একটা প্রথম কাজ। স্লাইডে নিয়ে সে কিন্তু বক্সের মধ্যে ব্লকসটা রাখবে, তারপরে কিন্তু সে ট্রাম্পোলিনে যাচ্ছে, মানে ২ নম্বর স্টেশন। আমরা এগুলাকে এক একটা স্টেশন বলি। এবং ট্রাম্পোলিনে সে টিচারের কমান্ড অনুযায়ী কিন্তু সে কখনো ৫ বার, কখনো ১০ বার, কখনো ১৫ বার জাম্প করবে। জাম্প করার পরে স্টপ করবে। স্টপ করার পরে তারপরে কিন্তু এই যে আপনার যে সামনে যে ল্যাডারটা দেখতেছেন, এই ল্যাডার দিয়ে সে এসে আবার এখানে চলে আসবে, স্টার্টিং চলে আসবে। তো এর ফলে যেটা হয় যে বিশেষ করে যেসব বাচ্চাদের আমরা আসলে যাদেরকে ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলের বাচ্চা বলি, তাদের জন্য এই অবস্ট্রাকল গেম খেলাটা খুবই উপকারী। কারণ আমরা অনেকেই বলি যে স্যার, আমার বাচ্চাটা একটা জায়গায় স্টাক হয়ে আছে, কোনোভাবেই ডেভেলপ হচ্ছে না, সামনের দিকে আগাতে পারতেছে না, কি ধরনের কাজ আছে আপনাদের সম্পর্কে? এই অবস্ট্রাকল গেম হলো সেই ধরনেরই কাজ। বিশেষ করে যে বাচ্চাগুলো স্টাক হয়ে আছে একটা লেভেলে গিয়ে সামনের দিকে আগাতে পারতেছে না। কারণ আগাতে পারতেছে না কেন? কারণ সে তার ব্রেনটাকে সুন্দরভাবে ইউজ করতে পারতেছে না। সে যদি তার ব্রেনটাকে ইউজই না করতে পারে, কারণ সে একই ধরনের খেলা, মালা গাঁথা, কয়েন বক্সে কয়েন ফেলা, হ্যাঁ, পাজেল ম্যাচ করা, এই একই ধরনের খেলা খেলতে খেলতে তার ব্রেনের মধ্যে নতুন কিছু শিখতেছে না। আর আমরা জানি যে আমরা যখনই চ্যালেঞ্জ নেই তখনই আমরা শিখি। তো অবস্ট্রাকল গেম খেলাটা হলো বাচ্চাদের জন্য একটা চ্যালেঞ্জিং একটা গেম। এই ধরনের খেলা খেলার ফলে বাচ্চার যেমন ফোকাসিং অ্যাবিলিটি বাড়ে, বাচ্চার অ্যাটেনশনটা ডেভেলপ করে, বাচ্চার বডি ব্যালেন্সটা ইমপ্রুভ হয়। আপনাকে অবশ্যই একটা পারপাস রাখতে হবে। যেমন এই খেলাটা আমি যেমন সাজিয়েছি আমার এই শিশুটার জন্য, সেটা হলো তার ভেস্টিবুলার এবং প্রোপ্রিওসেপ্টিভ সেন্সরি সিস্টেমের দুর্বলতা আছে। যেই জন্য আমি দেখেন ট্রাম্পোলিন দিয়েছি যেন সে প্রোপ্রিওসেপ্টিভ স্টিমুলেশন পায়। এবং এই যে দেখেন এখানে ল্যাডার দিয়েছি, কারণ এই বাচ্চাটা নিচের দিকে তাকিয়ে হাঁটে না, হ্যাঁ, তার বডি ব্যালেন্সটাও খুব কম। এবং সে কিন্তু দেখেন নিচের দিকে কত সুন্দর করে তাকিয়ে তাকিয়ে এখন হাঁটতেছে, দেখছেন? তো এটা হলো তার জন্য একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু তাকে বডি মেনটেন করতে হচ্ছে, ব্যালেন্স মেনটেন করতে হচ্ছে। হ্যাঁ, সে মাঝে মাঝে পড়ে যাচ্ছে, আবার নিজেকে সার্ভাইভ করতেছে। এই যে চ্যালেঞ্জিং সিচুয়েশনটা সে ওভারকাম করতেছে নিজে নিজে, এর ফলে কি হচ্ছে, তার ব্রেনটা ডেভেলপ হচ্ছে কিন্তু। কারণ যখনই সে চ্যালেঞ্জ দিচ্ছে তখনই আমাদের ব্রেন ডেভেলপ হয়। এটা হলো সায়েন্স। তো এই জন্য কিন্তু এই অবস্ট্রাকল গেম জাতীয় খেলাগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী, হ্যাঁ, খুবই উপকারী। আর যেহেতু ভেস্টিবুলার এবং প্রোপ্রিওসেপ্টিভ সেন্স আমাদের সেন্সরি সিস্টেমের মধ্যে একদম প্রাইমারি সেন্স এবং খুবই ইম্পর্টেন্ট সেন্স, যে সেন্সটার ডেভেলপমেন্টের ফলে বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট হয়, বাচ্চার অস্থিরতা কমে যায়, বাচ্চার অ্যাটেনশনটা বাড়ে, আই কন্ট্যাক্ট ডেভেলপমেন্ট হয়। তাহলে যেই কাজটা করলে এতগুলা জিনিসের ডেভেলপমেন্ট হয়, সেই কাজটা নিশ্চয়ই অবশ্যই আমরা করব বাসায় শিশুর সাথে। এবং আপনারা দেখে নিলেন এটা একটা কাইন্ড অফ একটা অবস্ট্রাকল গেম। এই ধরনের অনেক অবস্ট্রাকল গেম আমরা টাইম টু টাইম আমরা শিশুদের সাথে প্রয়োজন অনুযায়ী আমরা খেলে থাকি। এবং সেটা অবশ্যই প্লে বেস হতে হবে যেন সে ইন্টারেস্ট ফিল করে, কখনোই যেন সে মনে না করে এটা কোনো প্রেশার, তাকে প্রেশার দিয়ে খেলানো যাবে না। দেখেন সে নিজে থেকেই কিন্তু এটা খেলতে চাবে। এই ধরনের পরিবেশ আপনাকে অবশ্যই তৈরি করে নিতে হবে, তাহলেই বাচ্চার কিন্তু ব্রেনের ডেভেলপমেন্ট হবে। আর ব্রেনের ডেভেলপমেন্ট হওয়া মানে সে আস্তে আস্তে ইমপ্রুভ করবে। তো স্ট্রাগল গেম রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই জানাবেন। এবং অ্যাডভান্স লেভেলের বাচ্চাদের জন্য যদি আরো কোনো কাজ চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এই কাজটা কিন্তু আপনারা চাইলে ২ বছরের বাচ্চা থেকে ১০, ১৫, ২০ বছরের অ্যাডাল্ট বাচ্চাদের সাথেও কিন্তু আপনারা অ্যাডাল্ট অটিজম ব্যক্তিদের সাথেও কিন্তু আপনারা চাইলে এই ধরনের অবস্ট্রাকল গেম কাজগুলো করতে পারেন। কারণ এগুলোই হলো তাদের জন্য সবচেয়ে ভালো থেরাপি অ্যাক্টিভিটিস। তো সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।